হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো জন আব্রাহাম আমরা সবাই জানি যে কি লেভেলের তার বডি রয়েছে, কি লেভেলের তিনি অ্যাক্টার, সব কিছু জানি। বাট তিনি যে একজন বেসিক্যালি আনলাকি একজন অ্যাক্টার, সেইভাবে সুপারস্টার বা মেগাস্টার হয়ে ওঠা হয়নি তার কখনো। শাহরুখ সালমানের মতো এতটুকু নাম যশ খ্যাতি তিনি পাননি বলিউডে, সেটাও আমরা জানি। বাট আজকে আলোচনা করব জন আব্রাহামের নিউ সিনেমা ভেদা নিয়ে, যে সিনেমাটার ট্রেলার জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো এই সিনেমাটা 15 আগস্ট রিলিজ করছে থিয়েটারে, অ্যান্ড ক্ল্যাশ করছে দুটি সিনেমার সাথে, বেসিক্যালি স্ত্রী 2 এবং খেল খেলমের সাথে। এবার ক্ল্যাশ করাটা কতটা জরুরি ছিল বা ক্ল্যাশ কি করতেই হতো, সেই বিষয়টা নিয়ে পরে আলোচনা করবো। ট্রেলারটা কেমন লাগলো? জাস্ট আগুন। জন আব্রাহামের খুবই সিলেক্টিভ কিছু ছবি থাকে, আমরা জানি যে একটা বছরের মধ্যে 3-4টে সিনেমা জন কখনো বের করেন না, বা খুব তাড়াহুড়ো থাকে না জনের হাতে, হয়তো সেইভাবে কাজও থাকে না, স্ক্রিপ্টও থাকে না, বাট সেটা আলাদা বিষয়। বাট জন আব্রাহামের যে স্ক্রিপ্ট চয়েস করার যে ব্যাপারটা থাকে না, সেটা খুব ইম্পর্টেন্ট। খুবই ধৈর্য সহকারে কিন্তু সে সিলেক্ট করে সেই সমস্ত কাজগুলো। হ্যাঁ, সব সিনেমা বক্স অফিসে সফল হয় না, বাট জন আব্রাহামের প্রত্যেকটা মুভিতে, সেটা বক্স অফিসে কালেকশন দিক আর না দিক, তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং থাকে। 100% জন আব্রাহাম দেওয়ার চেষ্টা করে। তার অ্যাক্টিং স্কিল নিয়ে বা তার যে ভয়েস থ্রোয়িং, ডায়লগ থ্রোয়িং, যেটা শাহরুখ সালমান, অক্ষয়, অজয়রা করে, সেটা জন আব্রাহামের একটু হয়তো খামতি রয়েছে। মানে একটু স্লোলি ভাবে বলে, তার যে ডায়লগ থ্রো বলো বা অন্য কিছু, ঠিক আছে, মানে যেন ভেঙে ভেঙে বলে কথাগুলো, মানে একটা ফ্লুয়েন্স নেই ডায়লগের, বা যে অ্যাক্টিংগুলো করে সেই অর্থে একটু নেগেটিভিটি রয়েছে জন আব্রাহাম। বাট হ্যাঁ, যেমনি লম্বা তেমনি চওড়া, তেমনি যে কোনো মানে সিনেমার সাথে খাপ খাওয়ানোর জন্য তার বডি স্ট্রাকচার এতটাই ভালো, যে কোনো টাইমে যে কোনো রকমভাবে তিনি নিজের বডিটাকে বিল্ড আপ করতে জানেন। ভেদা সিনেমার ট্রেলারটা 3 মিনিট 9 সেকেন্ডের, বেসিক্যালি ট্রেলারটা এতটাই টাইট ছিল, এতটাই পাওয়ার প্যাক ছিল। এবং এখানে জন আব্রাহামের সাথে আমরা দেখতে পাবো সার্ভারি ওয়াককে, তো বুঝতেই পারছো। এবং ট্রেলারটা দেখে যা লেগেছে, যে কালার গ্রেডটা ইউজ করা হয়েছে না, সেটা অসাম লাগছে। ঠিক আছে, খুব একটা লাইট নেই, খুব একটা মানে কি বলবো, রং চঙে ব্যাপারটা নেই এখানে। একটু ধূসর টাইপের, একটু ডার্ক টাইপের, একটু শ্যাপ টাইপের, কিন্তু একটা গ্রে শেডস দেওয়া হয়েছে এই গোটা ট্রেলারটা জুড়ে, যেটা সিনেমাতেও থাকবে পুরো সিনেমাটা জুড়ে। এখানে ভিলেন হিসাবে অভিষেক ব্যানার্জিকে দেখতে পারবো আমরা, আশিস বিদ্যার্থীকেও দেখতে পারবো। এবং খুব ভায়োলেন্সে ভরা একটা সিনেমা, যেখানে মারামারি, কাটাকাটি, এবং জন আব্রাহামের ফার্স্টের দিকে যে শ্লোকটা দিয়ে স্টার্ট হয় না, জন আব্রাহামের মাথায় এরম বন্দুকটা ঠেকিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে, এবং জন আব্রাহামের চোখটা এরম খুলছে জন আব্রাহাম, তারপর থেকে শুরু হয় বেসিক্যালি সেই শ্লোক, সেই সূত্রপাঠ, এবং দেশত্ববোধের কিছু কিছু জিনিস তো ঘটে উঠবে। এবং আমাদের কলুষিত সমাজের যে এলাকাটা নিয়ে বেশ করে যে গল্পটা এগোবে না, সেই এলাকায় অনেক বাজে বাজে জিনিস, খুবই মর্মান্তিক কিছু জিনিস ঘটে গিয়েছে। সেখানকার রীতি যে কালচার, সেই এলাকাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন বৈষম্যমূলক জিনিসপত্রগুলো হয়, এবং সেখান থেকে কি করে বের করে। এবং এটা একটা একই ধারে রিভেঞ্জ ড্রামা, কিন্তু সারবারির সাথে একটা জিনিস ঘটে যায়, এবং সেটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি রিভেঞ্জটা, এবং তাকে কিভাবে তৈরি করে জন আব্রাহাম। ঠিক আছে, সারবারি হচ্ছে শিষ্য, জন আব্রাহাম তার গুরু রোলটা কিন্তু প্লে করে, এবং সেখান থেকে কিভাবে তাকে স্ট্রঙ্গার একটা ওম্যান তৈরি করেন, এবং কিভাবে সেটা রিভেঞ্জটা নেয়, সেটা হিসেবে এই সিনেমা। এবং কিছু কিছু সিন আছে, ওই যে কাটাকাটির মুহূর্তগুলো, কিছুটা মিল পেতে পারো তোমরা অ্যানিমেলের সাথে, বা কিল সিনেমায় সেটা দেখানো হয়েছে। তো এইরকম বেশ কিছু ভায়োলেন্সের দিক আমরা দেখতে পাবো, তাই জন্য কেউ কারোর সাথে তুলনা করার দরকার নেই। ভেদা সিনেমা সম্পূর্ণ আলাদা একটা মৌলিক গল্প অবলম্বনে কিন্তু করা হচ্ছে, এবং আমি জানি না যে ক্লাসে জিতবে কি না জিতবে, বাট হ্যাঁ, 15 আগস্ট টাইমটা আমি মনে করি একদম আইডিয়াল টাইম। এই টাইমে এইরকম ধরনের সিনেমা যথেষ্ট এফেক্ট ফেলবে, এবং 50 কোটি বা 80 কোটির ব্যবসা তো আমরা আশা করতেই পারি ভেদা সিনেমাটা যে খরচা করা হয়েছে। এবং জন আব্রাহামের যে অ্যাপিয়ারেন্স, ওই যে গাড়ি থেকে স্টিয়ারিং তুলে নেওয়ার যে বিষয়টা, এবং তারপর ব্লাস্ট, সমস্ত অ্যাকশন পাওয়ার প্যাক ছিল। মানায় ভাই, জন আব্রাহামকে সত্যি মানায়। তার বডি যেভাবে রাখা হয়েছে, এবং চুলটা ছোট ছোট করে একদম রাখা হয়েছে মিলিটারির মতো, এবং গোঁফ দাড়ি বিয়ার টিয়ার রয়েছে,
সেই লাগছে, কিন্তু ভয়ঙ্কর লেভেলের কিন্তু লাগছে জন আব্রাহামকে। এবং সবচেয়ে বড় কথা আমার যেটা বেশি ভালো লেগেছে, এই সমস্ত সিনেমায় না বিজিএমটা খুব ইম্পর্টেন্ট। এই ট্রেলারটা জুড়ে যে বিজিএমটা, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল না, একটা আলাদা আধ্যাত্মিক ব্যাপার, একটু আলাদা মানে ইমোশনাল, ওই ব্যাপারগুলো না একটু মানে খুব সুন্দরভাবে মানে কি বলবো টাচড হয়েছে, মানে আমাদের হৃদয়ে কিন্তু স্পর্শ করে গিয়েছে। তো ওভারঅল ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। সিনেমাটা দেখতে হবে অবশ্যই, এবং এই সিনেমাটা কিছু একটা করবে বস। 15 আগস্টে মানুষকে এই সিনেমাটা টানবে, এইটুখানি বলতে পারি। তো তোমাদের জন আব্রাহামের ভেদা সিনেমাটা কেমন লেগেছে জানিও, কতটা আলাদা পাঠান থেকে বা ফোর্স থেকে, ঠিক আছে, বা রকি হ্যান্ডসামের থেকে। অবশ্যই জানিও যে ভেদাটা কিন্তু সমস্ত রেকর্ড ব্রেক করবে। জন আব্রাহামের প্রিভিয়াস কাজগুলোর রেকর্ড কিন্তু ব্রেক করতে চলেছে ভেদা সিনেমাটা, এটা আমার ব্যক্তিগত মতামত। তো তোমাদের মতামত অবশ্যই জানিও, তোমাদের কতটা এক্সাইটেড তোমরা এই সিনেমাটাকে নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।